আজকের পর থেকে আপনার মেসেঞ্জারে আপনার অনুমতি ছাড়া কেউ মেসেজও দিতে পারবে না এবং কেউ কলও দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তার জন্য কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে এবং এই সেটিংসগুলো করলে আপনাকে কেউ আর মেসেঞ্জারে কলও দিতে পারবে না বা কোনো মেসেজও কিন্তু আপনাকে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দেন। তো সেটা আপনি কীভাবে করবেন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তো প্র্যাকটিক্যালি জিনিসটা দেখার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক মাস্ট। সর্বপ্রথমে আমাদের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে বা অ্যাপ স্টোরে এসে আমাদের মেসেঞ্জারটা আপডেট আছে কিনা সেটা দেখতে হবে। যদি আপডেট না থেকে থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। তারপর আপনার যে মেসেঞ্জারটা আছে এই মেসেঞ্জারটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে যে 3 ডট লাইনটা আছে এই 3 ডট লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সেটিংসটা আছে সেই সেটিংস আপনি ক্লিক করবেন। সেটিংসটা ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন মেসেজ ডেলিভারি, যে মেসেজ ডেলিভারিটা অপশনটা আছে এই মেসেজ ডেলিভারি অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে 3টা অপশন আপনার সামনে চলে আসলো। প্রথমে আছে পিপল উইথ ইউর ফোন নাম্বার, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন লেখা আছে মেসেজ রিকোয়েস্ট পিপল উইথ ইউর ফোন নাম্বার। তার মানে হচ্ছে আপনি যে ফোন নাম্বারে ফেসবুকটা ওপেন করেছেন বা ফেসবুকের ভিতরে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারটা অন্য কারোর কাছে দিলেন এবং সে তার মোবাইলে সেভ করলো। সেভ করার পরে সে যদি আপনার মেসেঞ্জারে মেসেজ দেয় তাহলে কিন্তু এই মেসেজটা কিন্তু আপনার মেসেঞ্জারে চলে আসবে। আসার পরে এখানে দেখেন মাঝখানে যে অপশনটা টিক চিহ্ন আমি দিয়ে রেখেছি সেটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট। মেসেজ রিকোয়েস্টে একটা মেসেজ সে কিন্তু দিতে পারবে, পরবর্তী কোনো মেসেজ কিন্তু সে আর দিতে পারবে না। আর যদি আপনি এই চ্যাটে দেন, চ্যাটে দিলে কিন্তু সে অটোমেটিক্যালি আপনার অনুমতি ছাড়াই কিন্তু মেসেঞ্জারে আপনার সঙ্গে সে চ্যাট করতে পারবে। আর যদি 3 নাম্বারেটা দেন, 3 নাম্বারে দেওয়ার পরে আপনি আপডেট সেটিংস এটাকে আপনি ক্লিক করার পরে আপনাকে সেই ব্যক্তি কোনো ধরনের মেসেজ কিন্তু আপনাকে দিতে পারবে না। তো আপনি যদি মাঝখানে দিয়ে রাখি তাহলে কিন্তু একটাই মেসেজ কিন্তু সে আপনাকে দিতে পারবে, আপনার রিকোয়েস্ট করতে পারবে। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু বারবার সে আপনার সঙ্গে কথা বলতে পারে, তা না হলে কিন্তু সে পারবে না। তো যদি প্র্যাকটিক্যালি একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পরে দেখেন এখানে মেসেজ রিকোয়েস্ট, সে যে একটা মেসেজ দিবে তখন সেই মেসেজটা কিন্তু আপনার মেসেজ রিকোয়েস্ট এইখানে এসে জমা হবে। এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে যদি ব্লক করলে আপনি ব্লক হবে এবং যদি ডিলিট করতে চান তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলেই কিন্তু সরাসরি মেসেঞ্জারে চলে আসবে এবং সে কিন্তু আপনার সঙ্গে কথা বলতে পারবে। এখানে 1 নম্বরে দেখালাম পিপল উইথ ইউর ফোন নাম্বার, এটা গেল যে ফোন নাম্বারের মাধ্যমে আপনার কাছে মেসেজ পাঠানোর রিকোয়েস্ট। তারপরে 2 নম্বর আছে ফ্রেন্ড অফ অন ফেসবুক, এটাকে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার ফেসবুকের যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলো যদি আপনাকে মেসেজ দেয় তাহলে কিন্তু ঠিক এই যে মেসেজ রিকোয়েস্ট যে অপশনটা আছে এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে একবার সে আপনার কাছে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে, দ্বিতীয়বার কিন্তু পারবে না। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু বারবার মেসেঞ্জারের মাধ্যমে আপনি তার সঙ্গে কথা আদান প্রদান করতে পারবেন। যদি প্রথমটাতে যদি টিক চিহ্ন দিয়ে রাখেন চ্যাটে তাহলে কিন্তু আপনার কাছে কোনো রিকোয়েস্টের প্রয়োজন পড়বে না, সরাসরি আপনার মেসেঞ্জারে সে কথা বলতে পারবে। আর যদি নিচেরটাতে দিয়ে রাখেন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট তাহলে কিন্তু সে কোনো ধরনের মেসেজ কিন্তু দিতে পারবে না। তো আমার মনে হয় মেসেজ রিকোয়েস্ট এটা দেওয়াই বেটার। তারপর আমরা একটু ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আদার্স অন ফেসবুক মেসেঞ্জার অন ফেসবুক, আদার্স অন মেসেঞ্জার অন ফেসবুক তার মানে হচ্ছে যে আপনার ফেসবুকের সঙ্গে কেউ যুক্ত নাই বা আপনার বন্ধুর ফেসবুকের সঙ্গেও কেউ যুক্ত নাই, মিউচুয়াল ফ্রেন্ডের সঙ্গে যুক্ত নাই, এমন অপরিচিত কেউ আপনাকে যদি মেসেজ দেয় তাহলে আপনি কি করবেন? তো এখানে আমারটা দিয়ে রাখছি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, মানে কোনো আমার ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে তারও কোনো সম্পর্ক নাই, আমার সঙ্গেও কোনো সম্পর্ক নাই, মানে ফেসবুকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। সে একটা মেসেজ আপনাকে দিবে মেসেঞ্জারে, যদি আপনি উপরেরটা যদি ক্লিক করে রাখেন
তাহলে কিন্তু সেই মেসেজটা আপনাকে রিকোয়েস্ট করতে পারবে। আর যদি নিচেরটাতে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটাতে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু সে কোনোভাবেই আপনাকে মেসেজ দিতে পারবে না আপনার মেসেঞ্জারে। তো আমার মনে হয় ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, কারণ যেহেতু তার সঙ্গে আমার সঙ্গে কোনো পরিচয় নাই বা আমার ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে কোনো পরিচয় নাই, তো ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটি দেওয়াই বেটার। আর এই যে 3টা অপশন আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই 3টা অপশন কিন্তু শুধুমাত্র মেসেঞ্জারে মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা কিন্তু ফোন দেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যে এভাবে রেখে দিলে আপনাকে সে মেসেজও দিতে পারবে না এবং আপনার মেসেঞ্জারে সে ফোনও কিন্তু দিতে পারবে না, সেটা অডিও হোক বা ভিডিও কল হোক। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।